নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমার চ্যানেলে নতুন আরেকটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম। এই গরমে তোমরা কেমন আছো সেটা তো আর আমি বুঝতে পারছি না, কিন্তু আমি একদম মানে অস্বস্তি ফিল করছি, আর থাকতে পারছি না, এত গরম। বাইরে তো সকাল সকালই এত রোদ। সকালবেলা ঠাকুরটা দিয়ে নিয়েছি, ঠাকুরটা দিতে গিয়েই মানে স্নান করে গেছি, কে বলবে স্নান করেছি। দেখো ঘেমে ঠেমে একাকার। এখনও টিফিন করা বাকি আছে। আর গতকাল তো আমি তোমাদের ভিডিওতে শেয়ার করেছিলাম যে আমি আলিপুরের একটা ট্রেনিংয়ে গেছিলাম, যেটা হচ্ছে ইলেকশন কমিশনের ট্রেনিং। তোমরা যারা নতুন বন্ধু তারা হয়তো জানো না যে আমি একজন বিএলও। পুরনো বন্ধুরা সবাই জানে আমি ইলেকশন কমিশনের আন্ডারে কাজ করি। বিএলওর ফুল ফর্ম হচ্ছে বুথ লেভেল অফিসার। এই ভোটের লিস্টে নাম তোলা থেকে কারেকশান এভরিথিং, আমার যে দুটো পার্ট আছে সেই পার্টে মানে আমার সাইনেই সব কিছু হয়। তো আমাদের যে কাজ ট্রেনিংটা চলেছে সেটা হচ্ছে 12টি ট্রেনিং, মানে 85 বছর ঊর্ধ্বে যেসব সিনিয়র সিটিজেন আছে তারা যদি চায় ঘরে বসে ভোট দিতে পারবে। মানে সবাই, তা বলে সবাই না, ইলেকশন কমিশন একটা লিস্ট করে দিয়েছে প্রত্যেকটা পার্ট রোলের, সেই পার্টের সেই মানুষগুলোই একমাত্র ঘরে বসে চাইলে ভোট দিতে পারবে। তার মধ্যে যারা হ্যান্ডিক্যাপ আছে তারাও দিতে পারবে। তো লিস্টগুলো হাতে চলে এসেছে, গতকালই লিস্টগুলো দিয়ে দিয়েছে। আমার যেহেতু দুটো পার্ট, একটা পার্টে 11টা, একটা পার্টে 24টা। তো এই 11টা 24টা বাড়িতে এই রোদের মধ্যে খুঁজে খুঁজে যাওয়া এবং তাদের অ্যাপ্রোচ করা যাতে তারা ঘরে বসেই ভোটটা দিতে পারে, বা যারা অ্যাকসেপ্ট করবে না তারা গিয়ে অতি অবশ্যই মানে বুথ ক্যাম্পেই ভোট দিতে পারবে। আর যারা অ্যাকসেপ্ট করবে সেই ফর্মালিটি হবে, ফর্ম ফিল আপ হবে, আর সেই প্রসিডিওর হবে। নেক্সট সেই সব বাড়ি থেকে আমরা ভোট করাবো, সেই সবও নিশ্চয়ই শেয়ার করবো তোমাদের সাথে। এটা 2021-এও এই ভোটের আমি এই ধরনের কাজ করেছিলাম, কিন্তু যখন আমার ইউটিউব চ্যানেল ছিল না বলে আমি কোনো ভিডিও করতে পারিনি। আর আবার 24-এ এই ধরনের কাজ এসেছে। তো আমার একটা ভোটার লিস্টে ধরো 14 থেকে 1500 লোক। এবার তাদের বাড়ি চেনা, সবার বাড়ি চেনা, সবার মুখ চেনা অসম্ভব ব্যাপার। এখন যে লিস্টটা এসেছে সেই লিস্ট থেকে এই রোদের মধ্যে সেই সব বাড়ি খুঁজতে হবে এবং তাদের কাছে যেতে হবে, এবং একটা নির্দিষ্ট টাইম দিয়ে দেওয়া হয়েছে। সেই টাইমের মধ্যে কাজটা কমপ্লিট করতে হবে, ফর্ম ফিল আপ করে আবার ইলেকশন কমিশনে মানে ট্রেজারি বিল্ডিংয়ে জমা দিতে হবে আমাদের সেক্টর অফিসারের কাছে। তো কাজ তো করতেই হবে, কর্মই জীবন, দুনিয়া মে আয় হ্যাঁ তো কাম কার প্যারে। তো মনের জোর নিয়ে লেগে পড়ছি এই রোদের মধ্যে। যদি রোদ সহ্য করে বেঁচে থাকতে পারি ভিডিওটা কন্টিনিউ করব, আর যদি রোদে ঘায়েল হয়ে যাই তো ভিডিওটা আর এগোতেই পারবে না। তো চাই ঝটপট কাজগুলো সেরে নিই। সকালের জলখাবারের জন্য এখানে আলুর তরকারি আর রুটি বানাচ্ছি, আর এই গরমে রান্নাঘরে রান্না করাটাও যেন শাস্তি। যাই হোক, সকালবেলার টিফিনটাই বানাবো, দুপুরে রান্না করতে হবে না। মার বাড়িতে নিমন্ত্রণ আছে, যেহেতু কালকে মার বাড়িতে পূজা ছিল। 2-3 দিন ধরে মারা নিরামিষ খাচ্ছে, আজকে যেহেতু আমিষ খাবে আজকে তাই নিমন্ত্রণ। আগে যখন বড় করে পূজা হতো এই আমিষের দিনও প্রচুর লোকজন খেত, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বাবার বন্ধুরা। ফ্রিজে যা আটা মাখা ছিল আর আমাকে আটা মাখতে হলো না, আমি ঝটপট রুটি করে নিলাম, রুটি না পরোটা করে নিলাম। একেবারে উৎসব হলে একটু পরোটা খাবে। আর ফ্রিজ থেকে আটা বের করে সেই আটা রুটি করতে গেলে না আমার রুটি একদম গোল হয় না, কেন কি জানি, শুধু বেলনার সাথে যেন আটা আটকে যায়। তো রুটিগুলো গোলও হয়নি। তো ঝটপট এবার মা আর মেয়ে ব্রেকফাস্ট করে নিই, উৎসব যাবে দিদার বাড়িতে, আর আমি যাব কাজে। গরমেও শান্তি নেই, যা গরম পড়েছে বলে বোঝাতে পারবো না, যেন পিচ রাস্তা থেকে আগুন উঠছে। ছাতা নিয়েও শান্তি নেই। এই গরমে মাত্র 3খানা বাড়ি ভিজিট করতে পেরেছিলাম। আর এই ফটোগুলো তুলতে হয়েছে, এইগুলো ইলেকশন কমিশনে আমাকে পাঠাতে হয়েছে যে আমি এইসব বাড়িগুলো যেহেতু আমি ভিজিট করেছি তার এটা প্রুফ। তো আর বাড়িগুলোতে গিয়ে তো আর ভিডিও করতে পারলাম না, তাই তোমাদের এই ফটোগুলোই শেয়ার করলাম। সকালবেলা গৌতম ডাব আখের রস দুটোই কিনে দিয়ে গেছিলো, তো কোনোটাই সকালে খাওয়া হয়নি। আখের রসটা ফ্রিজে রেখে দিয়ে গেছিলাম। এখন বাড়ি ফিরে আগে 1 কাপ আখের রস, ঠান্ডা ঠান্ডা আখের রস খেয়ে নিচ্ছি। এবার রেডি হয়ে মায়ের বাড়ি বেরোবো। মায়ের বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। আর এখানে কীভাবে ভয়েসটা যে মিউট হয়ে গেছিলো বুঝতে পারলাম না, তার জন্য আবার ভয়েস ওভার করতে হলো। তো আমি তোমাদের কাছে এটাই বলছিলাম, আমরা মেয়েরা তাও চাইলে ঘরের মধ্যে থাকতে পারি, ফ্যান চালিয়ে একটু রেস্ট নিতে পারি, কিন্তু বাড়ির ছেলেরা তাদের কিন্তু অর্থ উপার্জনের জন্য এই গরমে বাইরে বেরোতেই হচ্ছে, তাদের কোনো কিন্তু রেস্ট নেই, ছুটি নেই। সকালবেলা জলখাবারের স্যান্ডউইচ খেয়েছিল, আমি আসতেই একটা স্যান্ডউইচ বানিয়ে দিয়েছিল মা আমাকে। এই গরমে স্যান্ডউইচের থেকে যেন জল খেয়ে বেশি তৃপ্তি পাওয়া যাচ্ছিল।
দুপুরের লাঞ্চে ছিল উচ্ছে কুমড়ো ভাজা, চিচিঙ্গে ভাজা, শাক ভাজা। আপাতত সব ভাজাভুজি নিয়ে আমি খেতে বসে পড়ছি। যা গরম পড়েছে, খাবার রুচিটাও চলে গেছে, কিচ্ছু খেতে ইচ্ছা করছে না। শুধু মনে হয় পেট ভর্তি করে জল খাই। জল খেয়ে যেন তাও পিপাসা মিটছে না। সে লেবুর জল করে খাচ্ছি, স্কোয়াশ করে খাচ্ছি। আমাকে দেখলে তো এক কাপ আখের রসও খেয়ে আসলাম। আর তার মধ্যে খাবো কি, মনে শান্তি নেই আমার। এখন মানে ভিতরে ভিতরে টেনশন হচ্ছে যে বিকালে আমাকে আবার বেরোতে হবে, আবার কাজটা করতে হবে এই গরমের মধ্যে। মানে জাস্ট আমার ভালো লাগছে না, কিন্তু কাজ তো করতেই হবে, কারণ এই কাজটার জন্য আমি স্বাধীনভাবে বেঁচে থাকতে পারি। এই কাজটার জন্য আমার কারোর কাছে হাত পাততে হয় না, কারণ এই কাজ থেকে যে উপার্জনটা আমি পাই, মানে যে টাকাটা আমি পাই, সেই টাকা দিয়ে আমি নিজের মতো সব কিছু করতে পারি। আমার নিজের যে জিনিসটা কেনার ইচ্ছা হয়, আমি কাউকে যদি কিছু গিফট করতে চাই, সেটা আমি নিজের টাকায় করতে পারি। মেয়ের জন্য, নিজের জন্য, গৌতমের জন্য টুকিটাকি যখন যেটা ইচ্ছা হয় আমি খরচা করতে পারি। কারোর জন্য আমাকে হাত পাততে হয় না, কারোর কাছে ছোট হতে হয় না। ভাজাভুজি দিয়ে ভাত খেতে খেতে তোমাদের সাথে অনেক গল্পই শেয়ার করে ফেললাম। এবার মা দিয়ে গেছে স্যালাড আর একটু মাংসের তরকারি, তো এটা দিয়ে ভাত খেয়ে নিই। আর মাংসের তরকারির সাথে আমার তো স্যালাড লাগে, সেটা তোমরা জানোই। স্যালাড দিয়ে খেতে আমার ভীষণ ভালো লাগে। গরমে ডোডোবাবুও ভীষণ কষ্ট পাচ্ছে, এসি চলছে তাও বেচারা বসে বসে হাঁপাচ্ছে। বিকালবেলা রেডি হয়ে নিয়েছি, এখন 5টা বাজে যায়, এখন বেরোবো। এত গরম, সকালবেলা আমি আর কাজটা করতে পারিনি। আমি ওনাদের কাছে পারমিশন নিয়ে নিয়েছিলাম স্পেশালভাবে, আমার যে সেক্টর অফিসার, যেহেতু আমি অসুস্থ, তা আমি বললাম যে আমি বিকালের পরটাই কাজটা করব, কারণ এই রোদের তাপে আরও অসুস্থ হয়ে পড়বো যেহেতু। তো এখন 5টা বাজে, এখনও যা তাপ রোদের, আমি জানি না এতে কীভাবে কাজ করবো। আগের দিনই দেখো রোদে বেরিয়েছি, পুরো ট্যান পরে কপালটা পুরো পুড়ে গেছে। এবার তো মনে হচ্ছে মানে এই কাজের জন্য একদম পুরো হুনুয়ান হয়ে যাবো আমি। তো যাই হোক, বেরিয়ে পড়ি। অনেকগুলো বাড়ি যেতে হবে, 2টো পার্টে প্রচুর প্রচুর বাড়ি। সব বাড়িতে ভেরিফিকেশনের জন্য যেতে হবে, আদৌ ভোটার কেমন অবস্থায় আছে, আদৌ ভোটার মানে গিয়ে ভোট দিতে পারবে কি, খুবই অসুস্থ, বিছানায় মানে প্যারালাইসিস বা বিছানা সজ্জা আছে কিনা, বা হ্যান্ডিক্রাফট কিনা, সেটা দেখার জন্যে ভেরিফিকেশনের জন্য বেরোতে হচ্ছে। তো চলো দুঃখে দুঃখ বলে বেরিয়ে পড়ি। টাকার তো দরকার, বলো, কাজ করলে টাকা আসবে, কাজ তো করতেই হবে যত শরীর খারাপ থাকুক। এখনও অবধি 3খানা ভোটারের বাড়ি গেছি, কিন্তু 3জনেই মৃত, ডেট, যেহেতু ওনাদের পোস্টাল ব্যালট ভোট হবে না। এখন আরও ঘুরছি। উফ, কি সাংঘাতিক গরম। মায়ের বাড়ির দিকে যাচ্ছি, আর হেঁটে বাড়ি যাওয়ার মতো ক্ষমতা নেই, একটু জল খাবো। 5টায় বেরিয়েছিলাম, এখন 7:30 বাজে। উফ, গরমে হয়রানি হয়ে চারদিক বাড়ি খুঁজে পাচ্ছি না। আর বেশিরভাগ যা পেয়েছি ডেড কেস পেয়েছি। একটা বাড়িতে জল চেয়েছি, একটা বাচ্চা মেয়ে ছিল, ছোট্ট গ্লাসে একটুখানি জল দিয়েছে আমাকে, আর তাকে ডিস্টার্ব করিনি। পিপাসায় গলা পুরো শুকিয়ে যাচ্ছে। এত ফাইলপত্র নিয়েছি যে একটা জলের বোতল নেব, সেটুকু আর ক্ষমতা হয়নি। একটু জল টলকে একটু বসি। আবার কাল থেকে আবার বেরোতে হবে, মানে এটা এখন রেগুলার চলবে, মানে 21 তারিখ অবধি। মায়ের বাড়িতে এসে বসতে না বসতেই মা এখানে দিয়ে দিচ্ছে চা, বিস্কিট, চানাচুর। খিদেও পেয়ে গেছে, সেই কখন থেকে রাস্তায় রাস্তায় ঘুরছি। তারপরে মা মেখে দিয়েছিল একটু মুড়ি, শশা, আলু, চানাচুর, পেঁয়াজ দিয়ে খুব সুন্দর করে একটু মুড়ি মেখে দিয়েছিল। এখানে মা রাতে রান্না বসিয়ে দিয়েছে, সব রকমের সবজি দিয়ে পাতলা ঝোল বানাবে। এই ঝোলটা প্রায় আমিও রান্না করি, মায়ের থেকেই শেখা। আর দেখো, মায়ের কোনো ক্লান্তি নেই, দিনের বেশিরভাগ সময়টা আমার রান্নাঘরে কাটায়। বাবা যেহেতু খেতে ভালোবাসে, ভ্যারাইটিস রান্না করেই যাচ্ছে, মায়ের ক্লান্তি নেই, কোনো দিন উফও বলে না। আর আমি মাত্র 3জনের রান্না করি, তাতেই কত কষ্ট, কত উফা করি। এখানে মা লইট্টে মাছের গরম গরম পাকোড়া বানাচ্ছে, আর আমাকে একটা দিয়ে দিচ্ছে টেস্ট করার জন্যে। উফ, কী যে অপূর্ব খেতে ছিল না মাছের পাকোড়াটা, বলার মতো না। আমি তো নিয়ে বসে পড়লাম। খাবি ওটা? তুই খাবি? হ্যাঁ, খাবি? এদিকে দেখো মা কতগুলো পাকোড়া দিয়েছে, আমি তো সস নিয়ে বসে পড়েছি। খেতে আমি ভীষণ ভালোবাসি, সে ডাক্তার যতই বারণ করুক। খাবার দাবার নিয়ে আমি কারোর সাথে কোনো কম্প্রোমাইজ করতে পারবো না। যেহেতু অতগুলো লোটে মাছের পাকোড়া খেয়েছি, তাই রাতে আর চিকেন খেলাম না। মা যে পাতলা ঝোল করেছিল সব রকমের সবজি দিয়ে, পেঁপে, কাঁচকলা, তারপরে পটল, ঢ্যাঁড়স সব ছিল এর মধ্যে, সেটা দিয়ে ভাত খেয়ে নিলাম। আমার দেখা দেখি উৎসাহ সেই সবজি দিয়ে ভাত খেলো। উৎসাহ যথারীতি এই ধরনের সবজি খেতে চায় না, কিন্তু যা গরম পড়েছে ও আর চিকেন খেতে চাইলো না, বললো আমিও মায়ের মতো এই সবজি দিয়েই ভাত খেয়ে নেবো। এদিকে গৌতম নিয়ে এসেছিলো আইসক্রিম, অরেঞ্জ আইসক্রিম আর কর্নেটো। ভাত খাওয়ার পর না এই গরমের সময় মনটা একটু আইসক্রিম করে, তো উৎসাহ নিয়ে নিয়েছিল 2খানা আইসক্রিম। দেখো 2খানা আইসক্রিম নিয়ে দাঁড়িয়ে আছে, আমি নিয়েছি 1খানা আইসক্রিম হাতে নিয়ে মার বাড়ি থেকে রওনা দিলাম। রাতে খাবার দাবার কমপ্লিট করে এবার বাড়ির দিকে যাচ্ছি। সাংঘাতিক গরম, মানে সে বসে খেয়ে শুয়ে শান্তি নেই। তার মানে আমার ঘরে গেলে তো আরও মারাত্মক অবস্থা, তার মার ঘরটা ঠান্ডা, আমার ঘর তো হিট চেম্বার। আর এই ঘরে থেকে দেখে আমার মুখের অবস্থা তোমরা দেখেই বুঝতে পারছো, পুরো ট্যান পড়ে একাকার।
তো কালকে সকালবেলা উৎসাহ স্কুল, সকাল সকাল উঠতে হবে, এখনই 11:30 বেজে গেছে। তো আজকের ব্লগটা এখানে এন্ড করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো। চলো ভাই, গুড নাইট। একজন আইসক্রিম খাচ্ছে।